আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো। তা আজকে আমরা অটোয়াতে আছি। আপনারা নিশ্চয়ই জানেন, গত 2 দিন আগে অটোয়াতে এসেছি আমার বোনের বাসায়। তা অটোয়া থেকে আজকে আমরা ওই বোনের মেয়ের বাসায় যাব। এখন আছি আমরা অরলিন্স অটোয়াতে যাব, অটোয়া ডাউন টাউনে। তো এই যে দেখেন, এখানকার বাড়িঘরগুলো সবই একই রকম। হ্যাঁ, কোনোটা দোতলা, কোনোটা তিনতলা। হ্যাঁ, আর বেসমেন্ট সহ আছে, বেসমেন্ট ছাড়া আছে। কি সুন্দর! সবই মনে হবে যে সব বাড়িগুলো একই রকম। আর অটোয়ার এই জায়গাটা এখন নতুন হয়েছে, বাড়িঘরগুলো সব নতুন। আগে অনেকটা খালি ছিল, এখন আস্তে আস্তে বাড়িঘরগুলো হচ্ছে। আর আমরা এখন এই যে বিল্ডিংগুলো দেখছেন, এটা অটোয়ার যে কানাডার রাজধানী, সেই রাজধানীর ডাউন টাউনে। এখানে সব অফিস আদালতগুলো, বড় বড় বিল্ডিং। আর ম্যাক্সিমাম বিল্ডিংগুলো আপনার কাচের দেখলাম এখানে। আর বেশ কিছু পুরোনো বিল্ডিং আছে, 100-200 বছরের বিল্ডিংগুলো। আর এখানে বেশ হাই রেজ বিল্ডিং, এখানে দেখা যাচ্ছে 30 তলা 40 তলা বিল্ডিং। আর খুবই নান্দনিক এবং মানে মডার্ন যে বিল্ডিংগুলো বোঝায়, সেই বিল্ডিংয়ের সমারোহ এখানে দেখা যাচ্ছে। তবে এই বিল্ডিংগুলো দেখে খুবই অভিভূত। দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং, সবগুলো কাচের। রৌদ্রের যে লাইটগুলা সেগুলোর মধ্যে পড়ে গ্লাসের মধ্যে চকচক করছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। কানাডা মূলতই পরিষ্কার সব দিক থেকে। এইগুলো হচ্ছে একটু পুরনো বিল্ডিং, প্রায় 200-250 বছর, কোনোটা 100 বছরের পুরনো বিল্ডিং। আর এটা হচ্ছে তাদের সুপ্রিম কোর্ট, কানাডার সুপ্রিম কোর্ট হচ্ছে এটা, সুপ্রিম কোর্ট অফ কানাডা। খুবই সুন্দর বিল্ডিংটা, যদিও বিল্ডিংটা বেশ পুরনো বিল্ডিং এবং ওদের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বিল্ডিংগুলো। এবং এটাকে আর নতুনভাবে তৈরি করা হয়নি, ওই আগের বিল্ডিংটাকেই তারা ডেকোরেশন করে বা সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে তাদের সুপ্রিম কোর্ট। তবে অনেকে ভুল করে যে টরন্টো বোধহয় তাদের রাজধানী, আসলে হচ্ছে অটোয়া তাদের কানাডার রাজধানী। দেখেন কত হাই রাইজ বড় বড় বিল্ডিং। তো মূলত গাড়ি থেকে আমি বিল্ডিংগুলো দেখাচ্ছি আপনাদেরকে। পরবর্তী সময়ে আসবো, এখানে একটু হাঁটাহাঁটি করব, পরে আরেকদিন আমি এই ডাউন টাউনে আসবো। এই যে এই পুরনো বিল্ডিং, এখানে সুপ্রিম কোর্ট আছে, তারপরে পার্লামেন্ট বিল্ডিং আছে, তারপর ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠানের হেড অফিসগুলো এইখানে। তবে রাজধানীতে লোকজন একটু কম, আপনার মেইনলি অফিস আদালতের জন্যই এই রাজধানীতে বেশিরভাগ মানুষ আসে। আর এমনিতে এই এলাকায়, এই অটোয়াতে লোকজন এমনিতেই কম। আর বাসা বাড়ির দামও আপনার টরন্টোর চেয়ে অনেক কম মোটামুটি। এই দেখেন সব পুরনো বিল্ডিং সাথে নতুন বিল্ডিংয়ের যে সাদৃশ্য। ম্যাক্সিমাম বিল্ডিংগুলো আমি দেখলাম, নতুন যে বিল্ডিংগুলো হয়েছে সেগুলো সব কাচের, কাচ দিয়ে সামনে দিয়ে তারা সাজিয়েছে বা বানিয়েছে বিল্ডিংগুলো। চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনার বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলোও এখানে অবস্থিত। আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিও এখানে আছে অটোয়াতে। আর আপনার পাসপোর্টের জন্য রিনিউ বা নতুন পাসপোর্টের জন্য যদি আসতে হয়, তাহলে আপনাদেরকে এখানেই আসতে হয় অটোয়াতে। অবশ্যই এটা বাংলাদেশিরা অনেকেই জানেন। এই বিল্ডিংটাই হচ্ছে কানাডার পার্লামেন্ট বিল্ডিং। সেই সিনেমার কথা মনে করিয়ে দেয় যে হ্যারি পটারের যে সিনেমার মধ্যে যে বিল্ডিংগুলো দেখা গিয়েছিল, এগুলো হচ্ছে সেই বিল্ডিং। এটা হচ্ছে তাদের পার্লামেন্ট বিল্ডিং। আমাদের যেমন জাতীয় সংসদ, এটা হচ্ছে তাদের সেই জাতীয় সংসদের মতো পার্লামেন্ট বিল্ডিং। এই সবগুলো বিল্ডিং মিলিয়ে তাদের পার্লামেন্ট বিল্ডিং। সেই সিনেমা হ্যারি পটারের সেই
সিনেমার কথা আমাকে আমার মনে করিয়ে দিচ্ছে। হ্যারি পটার সিনেমার মধ্যে এই ধরনের বিল্ডিংগুলোই বেশি ছিল। এগুলো অনেক পুরনো, 200 বছর 250 বছরের সেই পুরনো বিল্ডিং। তারা ঐতিহ্যটাকে ধরে রেখেছে। এই যে দেখেন, এগুলো পার্লামেন্ট বিল্ডিংয়ের এক একটা অংশ, সবই পুরনো বিল্ডিং। এটাও সেই পুরনো বিল্ডিং। পুরনো নতুনের যে তাদের সামঞ্জস্য বা যে পাশাপাশি দুইটা ঐতিহ্যই তারা ধরে রেখেছে। তো এখানে বেশিক্ষণ থাকা হবে না, ওর বাসায় যাব, গিয়ে হয়তো বিকেলে একটু নাস্তা টাস্তা করে আবার চলে আসবো অটোতে। দেখেন কত বড় বড় বিল্ডিং, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে গাড়ি ছাড়া চলাটা একটু খুব মুশকিল। হ্যাঁ, প্রাইভেট বা সরকারি এসব বাস আছে, লোকাল বাস আছে। বাসগুলো তো খুবই সুন্দর, আমি বাসে উঠেছি টরন্টোতে, বাসগুলো খুবই সুন্দর। আমাদের লোকাল বাসের মতো না, ভাঙ্গাচোরা না, এখানে সবগুলাই বাসগুলাই মনে হবে আপনার সব নতুন নতুন। আরেকটা জিনিস দেখলাম যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি একটা টিস্যু রাস্তায় ফেলতে পারবেন না, যেখানে সেখানে আপনার টঙের দোকান নাই, যেখানে সেখানে আপনি সিগারেট খেতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।